নমস্কার বন্ধুরা, আজ আমি মিষ্টি সিঙ্গাড়া বানাবো। মিষ্টি সিঙ্গাড়া বানাতে এই যে আমি ময়দা নিচ্ছি, 300 গ্রাম মতো ময়দা নেব। ময়াম দেওয়ার জন্য যে অল্প লবণ দিয়ে দেবো, অল্প পরিমাণ বেকিং সোডা দিলাম, হাফ চামচের একটু নিচে বেকিং পাউডার দিলাম। ময়াম জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে জল দেওয়ার আগে এই যে তেলটা দিয়ে ময়াম দিয়ে নিতে হবে ভালো করে। তেল দিয়ে এই যে ময়াম দিয়ে নিলাম, দেখুন কত সুন্দর মোড় হয়ে যাচ্ছে। ময়ামটা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে ময়দাটাকে। এই যে দেওয়া হয়ে গেছে আমার, এবার এর গায়ে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 8 ঘন্টার মতো। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। মিষ্টি সিঙ্গাড়ার পুর বানানোর জন্য আমি এখানে নেব সুজি, 1 বাটি সুজি নেব। আমি আমার পরিমাণ মতো করে বানাচ্ছি, আপনারা যখন বানাবেন আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আর পুরের জন্যে এই যে আমন্ড, বাদাম, কাজু আর পেস্তা আর এর সঙ্গে কটা এলাচ দানা দিয়ে দেবো, দিয়ে মিক্সার মেশিনে গ্রেট করে নেব। এই যে মিক্সার মেশিনে দিয়ে দিচ্ছি। একটু খোয়া ক্ষীর দিলে ভালো হয়, কিন্তু খোয়া ক্ষীরটা নেই। আদো আদো এরকমই গ্রেট করে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, পুরটা রেডি করবো। খুব বেশি গরম করবো না, ঘি দিয়ে দেবো। পুরের জন্য এই যে ঘিটা দিয়ে দেবো, 4 চামচ মতো দিয়ে দেবো। সুজিটা দিয়ে দেবো। আমি হালকা হালকা করে একটু জল দেব, দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে সুজিটা কাদা কাদা মতো হয়ে যাবে, তখন পুরটা ভালো তৈরি হবে না। হাত দিয়ে জল মারলে ভালো হয়, সব থেকে ছড়িয়ে যায়। খোয়া ক্ষীর দিলে ভালো হয়, আমি খোয়া ক্ষীর নেই বলে এই আমুল স্প্রে দুধ 2 চামচ দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়তে থাকবো। দেখুন কালারটা কেমন এসে গেছে। এবার আমি পেস্তা বা আমন্ড আর যে এলাচ, কাজু যেগুলো আমি পেস্ট করেছিলাম সেগুলোই দিয়ে দেবো এখন। এবার আমি সুজির পরিমাণ চিনি দিয়ে দেবো। খুব বেশি চিনি দেবো না, 4 চামচ দেবো। চিনিটা দেওয়ার পরে কত সুন্দর এসেছে। আবার হালকা জল মারবে। দেখুন সুজিটা যাতে গলে না যায়, এরকম অল্প অল্প করে জল মারতে হবে,
আর এইভাবে নাড়তে হবে। বেশি জল দিয়ে দিলে তো একসঙ্গে সুজি পুরো গলে যাবে, তখন সিঙ্গাড়া পুর আর তৈরি হবে না, সিঙ্গাড়ার ভেতরে ঢোকানো যাবে না। আর আমি জল দেবো না, পুরটা প্রায় রেডি। এবার বাবা মিষ্টির দোকানে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে, তখন বলছে মিষ্টি সিঙ্গাড়া খাবি? আর খেয়েছি, তাই এত সুন্দর খেতে সেই কথা মনে উঠলো। তখন আমি যথেষ্ট বড়, 5-6-এ পড়ি তখন। আর দেখে আমার মনে হলো দেখি আমি একটু চেষ্টা করি তো পারি কিনা। এই যে আমার পুরটা রেডি, আমার পুরটা নামিয়ে নেব, পুরটাই থালায় ঢেলে নেব। কত সুন্দর পুরটা হয়েছে। ময়দাটা যে ময়াম দিয়ে রেখেছিলাম 30 মিনিট, এই যে এবার আরেকটু ময়াম দিয়ে ভালো করে লেচি কেটে সিঙ্গাড়া তৈরি করব। সিঙ্গাড়ার যে লেচি কাটতে কাটতে পুরটা ঠান্ডা হতে থাকছে। এবার আমি সিঙ্গাড়াগুলো বানাবো। এই সাইজে লেচি কেটে নেব। কি সুন্দর ময়াম হয়েছে। সিঙ্গাড়া অনেক রকম বানানো যায়, সবই বানিয়ে দেখাবো। বেলে নেব, বেলে কেটে নেব, এভাবে লম্বা করে বেলবো। সমান করে মাঝখান দিয়ে কেটে নেব। সিঙ্গাড়াটা এইভাবে ছেপ দিয়ে নেব। এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে। সাইডে হালকা একটু জল লাগিয়ে নেব যাতে না খুলে যায়। এই দেখুন, একটা হয়ে গেল। আমি এক এক করে বানিয়ে নেই, বানিয়ে আবার দেখাবো বন্ধুদেরকে। আমি এক এক করে সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিলাম। সিঙ্গাড়াগুলো ভাজবো এবার।
কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সিঙ্গাড়াগুলো ভেজে নেব। বেশি করে তেল দিতে হবে। দু চামচ ঘি দিয়ে দেবো, পুরো ঘিয়ে ভাজবো না, শুধু একটু সেন্টের জন্যে 2 চামচ ঘি দিলাম। তেলটা বেশি গরম হবে না, হালকা আঁচ দেবো গ্যাসে, হালকা আঁচে ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে রাখতে হবে। সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। অল্প আঁচ দিয়ে ভাজতে হবে, নাহলে লাল লাল হয়ে যাবে বেশি। দেখুন কত সুন্দর ফুলছে। এই যে সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সিঙ্গাড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। কড়াই বসিয়ে দিলাম, 1 বাটি চিনি দিয়ে দিলাম, 1 বাটি জল দিয়ে দিলাম, 1 বাটি আর অল্প জল দিলাম, 3টে এলাচ দানা ফাটিয়ে দিলাম। সিঙ্গাড়াটা এবার দিয়ে দেবো। দেখুন পাতলাও হবে না আর একদম আঠালোও হবে না, মোটামুটি একটু হালকা একটা শিরা কাটলে হবে। সিঙ্গাড়াগুলো নামিয়ে নেব। রসালো মিষ্টি সিঙ্গাড়া, এই রসগুলো ঢুকে যাবে এর মধ্যেই, সিঙ্গাড়ার মধ্যেই। মিষ্টি সিঙ্গাড়া রেডি। আমি সাজিয়ে দেবো এবার। পুরো সিঙ্গাড়াগুলো সব সাজিয়ে দেবো। মিষ্টি সিঙ্গাড়া বানানো কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।